আমি খুবই সহজ মানুষ, মানে আমার মনের মধ্যে কোনো প্যাচ নাই। আমি যে কোনো জিনিস খুব সহজে চিন্তা করতে পছন্দ করি এবং আমার মনে হয় যে আমি যখন কোনো কাজ করি, যদি করি তাহলে খুবই অর্গানাইজড ওয়েতে করি। মানে যখন করবো আমার মাথায় আমি গুছাই নিই যে এভাবে 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 করলে আমি জিনিসটা গুছায় করে ফেলতে পারবো। আর কি বলবো, আমার মনটা অনেক নরম, আমি খুব দয়ালু। ক্যাটাগরি বললে বলতে পারবো। আমাকে নিজের একটা ভালো দিক, একটা খারাপ দিক। খারাপ দিক হচ্ছে আমার রাগ। আচ্ছা, আমার রাগটা আমার খুবই খারাপ দিক। আমি এটা ঠিক করতে চাই এবং চেষ্টা করছি, জানি না কতটুকু পারছি, আমার কাছের মানুষও বলতে পারবে। আর ভালো দিক হচ্ছে আমি খুব ভালো একটা মেয়ে। আমার মতো মেয়ে এই পৃথিবীতে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। এটা আমি প্রাউড ফিল করে বলতে পারি। আমি এভাবে কখনো কাউকে বলতে শুনিনি, বাট নিজেকে আমি এটা একদম প্রাউড ফিল করে বলতে পারবো আমি খুবই ভালো একটা মেয়ে। মানে এই কথাটাকে আর কিভাবে ভেঙে বলতে হবে জানি না, কিন্তু আমি জানি আমি খুবই ভালো। এটা বলার আরো একটা কারণ হতে পারে, আসলে আমাদেরকে সবাই স্ক্রিনে হোক বা দূর থেকে হোক শুধু হয়তো স্টেজে দেখছে, পার্সোনাল লাইফে তো আসলে আমাদেরকে দেখে না। তো আমি আসলে ব্যক্তি মানুষটা খুবই ভালো একজন মানুষ, এটা আমি গর্ববোধ করে বলতে পারি। বাহ, চমৎকার। আচ্ছা, তুমি বলছিলে যে তোমার অনেক রাগ, তো যখন আসলে রেগে যাও কি করো? কান্নাকাটি করি। আচ্ছা, আমি রাগলে যদি চিৎকারও করি তাও কাঁদতে কাঁদতেই করি। এটা আমি নিজেই এটা ঠিক করতে চাই, আমার খুবই খারাপ দিক। আর আমি আসলে অনেক কাঁদি, আমি খুবই ইমোশনাল, কথায় কথায় ভ্যা, কথায় কথায় ভ্যা। আচ্ছা, অবসরের সময় কি করা হয়? অবসর আসলে পাওয়া হয় না তো, গান আর পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত একটা সময় কেটে যায়, সব সময় ব্যস্ততার মধ্যেই থাকতে হয়। আর ইদানিং যেটা হয়ে গেছে, অবসর পেলে ঘুমাতে ইচ্ছা করে, ঠিক আছে, কিন্তু থাকে না অনেক সময় একটা লম্বা গ্যাপ পেলাম, এখন খুব ফ্রি, ওই সময়গুলোতে আমার আঁকাকি করতে ভালো লাগে। আচ্ছা, আর ফ্যামিলি? ফ্যামিলির সাথে তো থাকি, আমি সবসময় চেষ্টা করি। ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমার মা আছেন, আমার 2 ভাই আছেন, আর আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিতে আমার শ্বশুর শাশুড়ি বলতে লজ্জা লাগে, বাপ্পি মামনি, আর আমার দেবর আছে দুটো ভাই, আর আমার জামাই। আচ্ছা, তো জামাইয়ের সাথে কোথাও ঘুরতে যাওয়া হয়? জামাইয়ের সাথে আমার সবসময় ঘোরাফেরার মধ্যেই কাটে। মানে আমরা হচ্ছে গিয়ে খুবই টেকনিক্যালি হ্যান্ডেল করি, অ্যাজ ইফ আজকে সারাদিন খুব ব্যস্ত সময় গেল, রাতে হয়তো 8টায় আমি ঘরে ফিরলাম, দেখা গেল যে 8টা থেকে 10টা ওর সাথে আমার এলাকা ঘোরা হয়ে গেছে। মানে আমরা হচ্ছে হুটহাট প্ল্যান করে, মন চাইলো বাসার নিচে নেমে বাইকে করে ঘুরলাম, ঘুরে ফিরে একটু হালকা খাওয়া দাওয়া করে বাসায় ফিরলাম। সো আমরা আসলে সময় বের করে নিয়ে সময়টাকে সুন্দর করে ফেলি। এটা ভীষণ প্রয়োজন আসলে। হ্যাঁ, আরেকটা বিষয় একটু জানতে চাই যে হাজবেন্ড কতটা সাপোর্টিভ কাজ নিয়ে? অনেক সাপোর্টিভ। বাহ, অনেক, আলহামদুলিল্লাহ। আমি আসলে খুবই সৌভাগ্যবান। আমি সবসময় পারিবারিকভাবে খুবই লাকি একজন মানুষ ছিলাম, কারণ আমি মেডিকেল এবং মিউজিক দুটো একসাথে ম্যানেজ করে, এই যে দুটো প্রফেশনকে ক্যারি করে এত দূর নিয়ে আসা, এটা অনেক এক কথায় ইম্পসিবল। হ্যাঁ, কারণ আমি তো নিজে এখন চোখের সামনে দেখেছি যে এমবিবিএস লাইফে কি কষ্ট করে পড়াশোনা করতে হয়। তো আমার হোল লাইফটাই আসলে আমার ফ্যামিলি গাইডেন্সে হয়েছে। আমার বাবা মা ভাই আত্মীয় স্বজন, মানে আমার খালামণিরা, আমার নানুরা, তারাও অনেক সাপোর্ট করেছেন। কারণ আমার এমন হতো যে আমি যেহেতু বললাম যে কমার্শিয়াল লাইফটা আমাকে অনেক ছোটবেলায় শুরু করেছি আমি, তো তখন দেখা যেত আমি শোতে যেতাম, তখন আমার আম্মু আমার সাথে যাচ্ছেন বা আব্বু যাচ্ছেন, তো যখন আম্মু যাচ্ছেন আমার ভাইরা তো ছোট, তাদেরকে হয়তো আমার খালামণি বা নানুদের দায়িত্বে রেখে যাচ্ছেন। তো আসলে আমি পরিবারের একটা অন্যরকম সাপোর্ট পেয়েছি। তো আমি যদি আসলে পারিবারিক সাপোর্ট না পেতাম, আমার পক্ষে ক্যারিয়ার ক্যারি করা সম্ভব না। তো আমার হাজব্যান্ড, ও তো মিডিয়াতে কাজ করে, ও যেহেতু অভিনয়ের সঙ্গে আছে, ও এই জায়গাটা চেনে জানে এবং বোঝে, যার কারণে আমার এবং তার, আমাদের দুজনের কাউকেই আসলে প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ নিয়ে চিন্তা করতে হয় না। আমরা আসলে একজন আরেকজনের, আমি বলবো যে ভালো বন্ধু, এবং দুই বন্ধু দুজনকে যেভাবে যাকে সাপোর্ট করতে হবে, দুজন পার্টনার যেভাবে একজন একজনকে সাপোর্ট করে, ওভাবে সাপোর্ট করে ম্যানেজ করে নিই। ও যখন থাকে না তখন আমি ম্যানেজ করে নিচ্ছি। সো আমাদের আসলে পার্টনারশিপে চলছে এই। আমার আসলে আমি আমি সত্যি অনেক লাকি।
মানে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগছে যে তুমি সবসময় এরকম হাসি খুশি, সবসময় এরকম ভালো থাকো।